সৌদি আরবের রাজধানী রিয়াদে বাথা বাংলাদেশি মার্কেটে বন্ধন ট্রাভেলসের অফিসে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আহমেদ মুকিবের দিক নির্দেশনায় প্রবাসীদের পোস্টাল ভোট বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে এবং সংগঠনটির সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি মোফাজ্জল হোসেন স্বপন। এ সময় প্রধান বক্তা ছিলেন পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলমগীর কবির, শরীফ ব্যাপারী, হারুন হাওলাদার, ওমর ফারুক, ইউনুস মিজি, মোহাম্মদ মাসুদ, আক্তার হোসেন সহ পূর্বাঞ্চল বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তারা পোস্টাল ভোটিং অ্যাপের মাধ্যমে কিভাবে ভোট প্রদান করতে হবে এ বিষয়ে বক্তব্য প্রদান করেন। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। ইতালির মিলানে রেমিটেন্স প্রবাহ বেগবানের লক্ষ্যে যাত্রা শুরু করল মেজবান নামের বাংলাদেশি রেস্টুরেন্ট, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ইতালীয় কমিউনিটির পাশাপাশি এগিয়ে যেতে এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বেগবান করার লক্ষ্যে ইতালির বাণিজ্যিক নগরী মিলানে বাংলাদেশি, পাকিস্তান ও ইন্ডিয়ান খাবার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল মেজবান নামের বাংলাদেশি রেস্টুরেন্ট। আজকে মেজবান রেস্টুরেন্ট উদ্বোধন হলো অধিক প্রতীক্ষার পরে মিলানো ব্রেন্তাতে। তো আমরা সকলেই সবসময় বাংলা, যারা বাঙালি, ইন্ডিয়ান এবং পাকিস্তান, আমরা সকলেই কিন্তু বাংলা খাবার খুঁজে থাকি। দোয়া মাহফিল ও পরে অনাড়ম্বর আয়োজনে কেক কেটে শুভ উদ্বোধন করা হয় ও প্রতিষ্ঠানটির। বাঙালির ঐতিহ্য, দেশের সবকিছু এখানে তুলে ধরা হয়েছে। সবাইকে আমন্ত্রণ রইল। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং রেমিটেন্স আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তা। প্রধান লক্ষ্যটাই হলো যে আমরা ইতালিয়ান কমিউনিটির সাথে এই বাংলাদেশি কমিউনিটি যেন আমরা পরিচিত করাতে পারি। আমাদের এই ইতালিতে আমরা যে পরিমাণ রেমিটেন্স যোদ্ধারা আছি, তারা বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রাখতেছে, বাট আমরা যে এখন যে সেক্টরগুলোতে রেস্টুরেন্ট সেক্টর বা অন্যান্য বড় বড় সেক্টরে অবদান রাখতেছি, সেই ক্ষেত্রে আমরা বাঙালি কালচারের সাথে একটা সম্মেলন ঘটানোর জন্য বেকার প্রবাসীদের কর্মসংস্থান করার আগ্রহের কথা ব্যক্ত করেন উদ্যোক্তারা। এখানে অন্তত কিছু মানুষের কর্মসংস্থান আমরা যোগান দিতে পারবো, এই উদ্দেশ্যেই আসলে। এবং যারা প্রবাসে আছি, আমাদের দেশের খাবার আমরা অনেক মিস করি, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে প্রবাসে আমাদের ওরকম একটা ফ্যাসিলিটি থাকে না। তো আমাদের মূল উদ্দেশ্যটা ছিল। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশি প্রবাসীরা। রেস্টুরেন্টের মাধ্যমে বাংলাদেশের কমিউনিটির একটি পরিস্থিতি এবং বাংলাদেশের রেভিনিউর জন্য ভালো একটি দিক বয়ে আনবে, এই আশা কামনা করি। সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে, আপনাদের সবাই আমন্ত্রিত এবং সুন্দর পরিবেশ। ইতালির মিলানোর মেট্রো ব্রেন্তা ভিয়া মিনসিও নভেতে অবস্থিত মেজবান রেস্টুরেন্টের মাধ্যমে ইতালি সহ বহির্বিশ্বে বাংলাদেশের খাবার শিল্প বহন করবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি। আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা এখানে সন্ধ্যা আপনারা উপভোগ করতে পারবেন। আমন্ত্রিত সবাই অতিথি আমাদের বাংলাদেশের কমিউনিটি আসার পরে খুব ভালো লাগলো। পাশাপাশি দেশের রেমিটেন্স প্রবাহ গতিশীল করতে রাখবে অবদান, এমনটি প্রত্যাশা সবার। শুভ উদ্বোধন হলো মেজবান নামের রেস্টুরেন্টটি, যার মাধ্যমে কর্মসংস্থান হবে অসংখ্য বাংলাদেশির, ফলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে রাখবে অবদান, এমনটি প্রত্যাশা আয়োজকদের। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। আজকে আমরা কর্নেলিয়া বাতিস্থ ব্রাহ্মণবাসীর পক্ষ থেকে আমরা মনোনয়নপত্র গ্রহণ করা শুরু করলাম আনুষ্ঠানিকভাবে। আপনারা যারা আছেন তারা আগামী রোববার পর্যন্ত এটা সময় আছে, আপনারা দয়া করে এই মনোনয়নপত্রটা দিয়ে যাবেন। বেশ কয়েকজন সশরীরে উপস্থিত হয়ে আমাদের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য যারা মনোনয়নপত্র জমা দিতে আগ্রহী, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যদি আনুষ্ঠানিকভাবে জমা দিতে ইচ্ছুক হন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। যারা প্রার্থী হতে ইচ্ছুক, বেশ কয়েকজন এখানে সুন্দরভাবে তাদের মনোনয়নপত্র এনে আমাদের এখানে উপস্থিত যারা 3 জন আমরা আহ্বায়ক আছি, আমাদের কাছে তারা জমা দিয়েছে। এটাতে আমি অত্যন্ত খুশি। অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকে কর্নেলিয়া বাতিস্তিনিতে আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষে থেকে একটা কমিটি গঠন করতে যাচ্ছি। সেই কমিটিতে আমি এই আফসানা ট্রাভেলসের কর্ণধার
আমি সভাপতি প্রার্থী, সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন। একটি উৎসব মুখর পরিবেশে আজকে এখানে নমিনেশন পেপার সাবমিট হয়েছে এবং যতটুকু জানি যে সভাপতি পদে 2 জন, সহসভাপতি সিনিয়র 1 জন এবং সাধারণ সম্পাদক পদে 1 জন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি আমাদের আরও ভাইয়েরা আছেন এখানে নমিনেশন পেপার সাবমিট করবেন। কর্নেলিয়া বাতিস্তিনিতে ইনশাআল্লাহ ব্রাউনবাড়িয়ার পক্ষ থেকে, ব্রাউনবাড়িয়াবাসীর পক্ষ থেকে খুব সুন্দর একটি সংগঠন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তো শুভকামনা রইল। আমি লোকমান ভূঁইয়া, কর্নেলিয়া বাতিস্তিনি, কর্নেলিয়াতে বসবাসরত। এখানে একটা আমাদের কর্নেলিয়া বাতিস্তিনির একটা কমিটি হচ্ছে, এই কমিটিতে আমি সাধারণ সম্পাদক প্রার্থী। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি জাহাঙ্গীর আলম মিঠু, কর্নেলিয়া বাতিস্তিনিতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর যে কমিটি হতে যাচ্ছে সেখানে আমি সভাপতি প্রার্থী। আপনাদের সকলের দোয়া এবং সমর্থন চাচ্ছি। অনেক দর্শকরা এসেছে, অনেক অতিথিরা এসেছে আনন্দ মুহূর্ত ফুটবল খেলা দেখার জন্য। আমরা এই আনন্দে প্রত্যেক দর্শক এবং অতিথিবৃন্দদেরকে সাদর ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য সব আনন্দ উপভোগ করি। আমরা চাই এই যে খেলাগুলা প্রতিটা সিজনে যেন এগুলা থাকে এবং আমরা এই যে যুবক যারা আছে এই মাদকের দিকে না গিয়ে যে খেলার মধ্যে আসুক, এইগুলো থাকলে তাহলে যুবকদেরকে একটা আনন্দ উপভোগ করে এবং আমরা এটা উপকৃত হই। খেলাধুলার প্রতি উৎসাহিত করার জন্য আজকের এই আয়োজন, যে একটা শারীরিক চর্চা এবং প্রবাসের মাটিতে যে খারাপ কাজ থেকে জানিয়ে দিব সবাইকে কিভাবে হবে। আর আপনাদেরকে এটা বলতে চাই, এই রাউন্ড যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি, অবশ্যই সেকেন্ড যে সিজন বৃহত্তর স্মৃতিকার 2026 আমরা দ্বিতীয় টুর্নামেন্টের অবশ্যই আয়োজন করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। বিশেষ করে আমাদের এই বৃহত্তর সিলেট কমিউনিটিকে প্রতিষ্ঠিত, বিশেষ করে খেলাধুলা সংস্কৃতিতে যে এলাকা বা যে অঞ্চল অগ্রগতি সাধন করবে এবং তাদের পরবর্তী যে খেলা শুরু হয়েছে আপনারা সবাই আমন্ত্রিত হয়েছেন, আমাদের যতটুকু হেল্প করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা টুর্নামেন্টে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ শেষ হওয়ার পর। বাংলাদেশ কমিউনিটির প্রত্যেক সমাজকর্মী, রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রত্যেক নেতাকর্মীরা এখানে স্বতন্ত্রভাবে উপস্থিত হয়েছেন।